চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 91 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো 91 পৃষ্ঠার প্রথমে দেখো দেয়া আছে 3 নম্বরে যে মৌলিক গুণনীয়ক খুঁজি। তো এখানে দেখো এই যে 30 একটা সংখ্যা, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। তো এটার ক্ষেত্রে কি কি মৌলিক গুণনীয়ক আছে সেটা আমরা খুঁজে বের করব। যেমন দেখো 30কে আমরা ভেঙে লিখতে পারি 2 আর 15, মানে 15 দুগুণী 30, এই কারণে আমরা লিখতে পারি এখানে লিখব 2 আর এখানে 15। তো এখানে 2 মৌলিক সংখ্যা, 15 হচ্ছে যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা হলেই সেটাকে আমরা ভাঙতে পারি আবার। তো 15কে যদি ভাঙি তো 3 পাঁচা 15, তার মানে এইখানে আমরা লিখব 3, এখানে হচ্ছে 5। দেখো 3 ও মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই 30কে ভেঙে লিখতে পারি 2 গুণ 15, আবার লিখতে পারি 30কে ভেঙে এই 2 গুণ 3 গুণ 5। দেখো 2 গুণ 3 গুণ 5, তাহলে 30 সমান হচ্ছে 2 গুণ 15। এই ক্ষেত্রে একটি হচ্ছে মৌলিক গুণনীয়ক, এই 2, এই একটা হচ্ছে তোমার এই দুইটা গুণনীয়ক, 2ও গুণনীয়ক 15ও গুণনীয়ক। দুইটা গুণনীয়কের ভিতরে 2 হচ্ছে মৌলিক সংখ্যা আর এই 15 হচ্ছে যৌগিক সংখ্যা। আর 30-এর ক্ষেত্রে যদি আমরা 2 গুণ 3 গুণ 5 এইভাবে যদি ভাঙি তাহলে এখানে সবগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা, মানে এখানে যে 3টা গুণনীয়ক 2 3 5 সবগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো এইভাবে যে ভাঙা, এভাবে বিশ্লেষণকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তো যদি আমরা 30 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 5 হয়, তাহলে কি 30-এ মৌলিক গুণনীয়ক এই 1 2 3 5 চারটাই হবে? দেখো যে আমরা 30কে যদি 1 গুণ, মানে 30-এর পরিবর্তে এটাকে আমরা লিখতে পারি 1 গুণ 30, এভাবে কিন্তু লিখতে পারি। তাহলে 1 গুণ 30-এর পরিবর্তে আবার লিখতে পারি 2 গুণ 15, আবার 15-র পরিবর্তে আমরা লিখতে পারি 3 গুণ 5। তাহলে দেখো এখানে 4টা সংখ্যা পেলাম, 1 2 3 আর হচ্ছে 5। তাহলে এইখানে এই কথাটাই বলছে, যদি আমরা 30 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 5 হয়, তাহলে কি 30-এর মৌলিক গুণনীয়ক 1 2 3 5 চারটাই হবে। তো যেহেতু 1 মৌলিক সংখ্যা নয়, এই যে এখানে দেখো 1 যে সংখ্যাটা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হওয়ার জন্য তার 2টা গুণনীয়ক থাকা প্রয়োজন, মানে যে সংখ্যার 2টা গুণনীয়ক থাকবে সেটাই মৌলিক সংখ্যা, কিন্তু 1-এর গুণনীয়ক হচ্ছে একটা, এই কারণে 1 মৌলিক সংখ্যা নয়। আর মৌলিক সংখ্যা যদি না হয় তাহলে 1 মৌলিক গুণনীয়কও হবে না, মানে মৌলিক গুণনীয়ক হতে হলে তাকে মৌলিক সংখ্যা হতে হবে। তো 1 তো মৌলিক সংখ্যাই না, তাহলে এটা মৌলিক গুণনীয়কও হবে না। আবার মৌলিক গুণনীয়ক অবশ্যই মৌলিক সংখ্যা হবে, সেটা বলছে যে মৌলিক গুণনীয়ককে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তাই 30-এর মৌলিক গুণনীয়ক হবে 2 গুণ 3 গুণ 5। এরপরে দেখো আমরা 5 নম্বরে দেখো 12 18-র মৌলিক গুণনীয়ক বা উৎপাদকে বিশ্লেষণ করি। তা 12কে ভেঙে আমরা লিখতে পারি এই 2 গুণ 6, মানে 6 দুগুণী 12। তো 2 মৌলিক সংখ্যা, 6 কিন্তু আবার মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তো তার মানে 6কে আবার যদি ভাঙি 2 গুণ 3, এভাবে আমরা ভাঙতে পারি 3 দুগুণী 6। তাহলে 12-র পরিবর্তে আমরা লিখতে পারি যে এই যে নিচের যে সংখ্যাগুলো পাইছি 2 গুণ 2 গুণ 3। দেখো এটা যদি আমরা গুণ করি 3 দুগুণী 6, 6 দুগুণী 12, তাহলে 12-র মৌলিক গুণনীয়ক হবে কোনটা? মৌলিক গুণনীয়ক হবে 2 গুণ 2 গুণ 3। আবার 18-র ক্ষেত্রে যদি আমরা ভাঙি এই 2 গুণ 9, 9 দুগুণী 18, 2 মৌলিক সংখ্যা, 9 হচ্ছে যৌগিক সংখ্যা। তো 9কে আবার ভাঙতে পারি 3 গুণ 3, মানে 3 তিরিক্ষে 9। তাহলে 18-র ক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয়ক পাবো কি? মৌলিক গুণনীয়ক বা উৎপাদক পাবো 2 গুণ এই 3 গুণ হচ্ছে 3। তাহলে এই 18-র ক্ষেত্রে 2 গুণ 3 গুণ 3 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো 14 ও 25-কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। দেখো তাহলে 14 আর 25-কে আমরা যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি বা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি। এখানে দেখো 14, এই 14কে যদি আমরা ভাঙি মৌলিক সংখ্যা পাবো হচ্ছে এই 2 আর হচ্ছে 7। তো দেখো 2ও হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা। তাহলে 14-র ক্ষেত্রে আমরা পাচ্ছি 14 সমান সমান 2 গুণ হচ্ছে 7। আবার একইভাবে যদি 25-কে আমরা ভাঙি, তো এটা আমি এই পাশে দেখাচ্ছি। 25-কে যদি ভাঙি 25, তো এটাকে যদি আমরা ভাঙি দেখো আমরা 2টা সংখ্যা পাবো, এই 5 পাঁচা 25, তো এখানেও আবার 5 হবে, 5 পাঁচা 25, তার মানে 25 সমান আমরা লিখতে পারি 5 গুণ 5। দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা।
তো এই ছিল তোমাদের 91 পৃষ্ঠার আলোচনা। তো আশা করি তোমরা 91 পৃষ্ঠার ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমি 92 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।